আসসালামু আলাইকুম। অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখন যে কোর্সটা চলছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের জন্য। আর আজকের ক্লাস নাম্বার হচ্ছে ক্লাস নাম্বার 23। আর আজকের ক্লাসের বিষয় ব্লেন্ড টুল। এই মুহূর্তে আমার মাউসটা যেখানে আছে দেখতে পাচ্ছেন, এটাকে ব্লেন্ড টুল বলা হয় এবং এটার শর্টকাট হচ্ছে ডাব্লিউ। এই ব্লেন্ড টুলের সাহায্যে আসলে কী করা হয়, কী করা যায় এবং এটার কাজ কী, সেই সবগুলো বিষয় আজকে আপনাদেরকে জানাবো। দেখুন, ব্লেন্ড টুল, ব্লেন্ড মানে হচ্ছে আমরা জুস করার জন্য যে ব্লেন্ডার ব্যবহার করি সেটা আমাদের কি করে। একটা জুসারের মধ্যে যখন মানে ব্লেন্ডারের মধ্যে যখন একটা আমের টুকরা দিই, একটা পেঁপের টুকরা দিই, একটা ড্রাগনের টুকরা দিই, তখন এই তিনটা, যেমন আমের কালার হচ্ছে হলুদ, পেঁপের কালার হয়তো হালকা লালচে, আর ড্রাগনের কালার হচ্ছে লাল, তখন এই তিনটা এই ব্লেন্ডারে দিয়ে যখন সুইচ দিই তখন ব্লেন্ড হয়ে সবগুলো ব্লেন্ড হয়ে নতুন একটা কালার তৈরি হয়ে যায় এবং জুস হয়ে যায়। এইখানে যে ব্লেন্ড টুল সেটার কাজ সেম। যদি উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাই, দেখুন, মনে করুন আমি এখান থেকে একটা ইলিপস এঁকে নিলাম, কালার দিয়ে দিলাম, তারপর আরেকটা ইলিপস আমি এখানে এঁকে নিলাম, কালার দিয়ে দিলাম। সো এখন দেখুন, এই দুইটাকে যখন আমরা এভাবে সিলেক্ট করব, যদি ব্লেন্ড করতে চাই, সিলেক্ট করার পরে এই ব্লেন্ড টুলে যদি আমরা চলে আসি, এই যে ব্লেন্ড টুলটা দেখতে পাচ্ছেন, শর্টকাট হচ্ছে ডাব্লিউ। তারপর এইটার এই যে সেন্টার পয়েন্টে যদি ক্লিক করি এবং এইখানে এসে সেন্টার পয়েন্টে ক্লিক করি, দেখুন সুন্দর করে ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন এই ব্লেন্ডটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে কীরকম, আমরা যখন গ্রেডিয়েন্ট ইউজ করেছি গ্রেডিয়েন্টের মতো। কিন্তু এইখানে কিন্তু সবটা ব্লেন্ড হলেও এইখানে কিন্তু অবজেক্ট কিন্তু দুইটাই রয়ে গেছে। যদি আমরা এখানে কন্ট্রোল ওয়াই দিই তাহলে দেখতে পাবেন, এই যে দেখুন, এই যে একটা। এখন আমরা এইটা যেটা দেখেছি এটা হচ্ছে ব্লেন্ডিংয়ের একটা অপশন, ব্লেন্ডিংয়ের আরও অপশন রয়েছে, সেগুলা যদি আমরা দেখতে যাই তাহলে কোথায় যেতে হবে, অবজেক্টে যেতে হবে, তারপর এখান থেকে ব্লেন্ড, এই যে দেখতে পাচ্ছেন ব্লেন্ড অপশন। ব্লেন্ড অপশনে যাওয়ার আগে আরেকবার বলে নিই, যদি আমরা এইখানে মনে করুন আমি অন্য একটা স্টার টুল নিচ্ছি, এইখানে একটা আঁকলাম, এইখানে আরেকটা আঁকলাম, একটু বড় করে কালার দিয়ে দিলাম হচ্ছে লাল। এখন দেখুন, এই দুইটাকে সিলেক্ট করে আমরা ব্লেন্ড টুলের সাহায্যে এর আগে করেছিলাম। আমরা কিন্তু যেটা করতে পারি, ব্লেন্ড টুলে না গিয়ে এই দুইটাকে সিলেক্ট করে তারপর কিন্তু আমরা এখানে অবজেক্টে ক্লিক করতে পারি। অবজেক্টে ক্লিক করে পরে এই যে ব্লেন্ড, এই যে মেকে যদি আমরা ক্লিক করি বা অল্টার কন্ট্রোল বিতে যদি ক্লিক করি, এটার শর্টকাট এটা, তাহলে কিন্তু ব্লেন্ড হবে। আমরা এখানে ক্লিক করছি, এই যে দেখুন ব্লেন্ড হয়ে গেছে। এখন এখানে ব্লেন্ডিংয়ের অপশনটা আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম, এই দুটাকে সিলেক্ট করলাম, তারপর অবজেক্ট, ব্লেন্ড, তারপর ব্লেন্ডের অপশন। আরেকটা জিনিস বলে নিই, ব্লেন্ড যদি রিলিজ করতে চান, এই যে ক্লিক করুন, সিলেক্ট করুন, অবজেক্ট, ব্লেন্ড, এই যে রিলিজ করলে আবার রিলিজ হয়ে যাবে। এই সেম এটাকেও যদি রিলিজ করতে চান, অবজেক্ট, ব্লেন্ড, তারপর রিলিজ, এই যে রিলিজ হয়ে গেল। সো এখন দেখি অপশন, সিলেক্ট করলাম অবজেক্ট, ব্লেন্ড অপশন। ব্লেন্ড অপশনে যখন আসবেন, এইখানে লেখা আছে স্পেসিং, এইখানে স্মুথ কালারের জন্যই কিন্তু এটা আমাদের কাছে গ্রেডিয়েন্টের মতো দেখাচ্ছে। এখন যদি আমরা এইখান থেকে অপশনে যদি অন্যটা চেঞ্জ করি, যেমন স্পেসিফাইড স্টেপস, এইটাতে যদি আমরা ক্লিক করি এবং স্টেপসে যদি আমরা স্পেসিফিক করে দিই, যেমন 194টা এখানে আছে, আমরা যদি এইখানে এই স্টেপস যদি কমাই, এই যে দেখুন স্টেপস এখানে 5টা আছে, তাহলে এই যে 5টা ব্লেন্ড হলো। এখানে যদি স্টেপস বাড়াই তাহলে এইভাবে বাড়তে থাকবে, এখন যেরকমভাবে দেখতে পাচ্ছেন এরকমভাবে বাড়তে থাকবে। সো এখানে যদি 20টা স্টেপস রাখি এবং ওকেতে ক্লিক করি, তাহলে সেম জিনিসটা, এটা 20টা স্টেপসে এইটা কী হবে, ব্লেন্ড হবে। এবং এখানে কিন্তু অলসো স্পেসিফাইড ডিস্টেন্সও আছে, ডিস্টেন্স কতটুকু রাখতে চান সেটা কিন্তু আপনি এখানে চেঞ্জ করে দিতে পারবেন, এই ডিস্টেন্সও আপনি চেঞ্জ করে দিতে পারবেন। সো স্পেসিফাইড স্টেপসে গিয়ে আপনাদেরকে আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাই। মনে করুন এখানে 15টা স্টেপস আছে, ওকে দিলাম। এখন কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে 15টা স্টেপস আছে ব্লেন্ডে, কিন্তু আমাদের এখানে যদি কন্ট্রোল ওয়াই দিই তাহলে দেখতে পাবেন যে 2টাই আছে। এখন এটাকে যদি আপনি এক্সপ্যান্ড করেন তাহলে কিন্তু প্রতিটা আলাদা আলাদা হয়ে যাবে। যেমন
অবজেক্টে ক্লিক করে এক্সপ্যান্ডে যদি ক্লিক করেন, অবজেক্ট ফিল, ঠিক আছে, ওকেতে ক্লিক করেন। এখন কিন্তু প্রতিটা আলাদা আলাদা হয়ে গেছে। কন্ট্রোল ওয়াই দেন, এই যে দেখুন প্রতিটা আলাদা আলাদা হয়ে গেছে। এবং আপনি যদি রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করেন তাহলে প্রত্যেকটাকে আপনি এদিক সেদিক করতে পারবেন। এই হচ্ছে একটা মজার বিষয়। সো আশা করছি ব্লেন্ড টুলের একদম প্রাথমিক যে জিনিসটা সেটা আপনারা বুঝতে পেরেছেন। এই ক্ষেত্রে কিন্তু সেম, যদি আমরা অবজেক্টে ক্লিক করি, ব্লেন্ডে ক্লিক করি, ব্লেন্ড অপশনসে ক্লিক করি, এখানে দেখুন স্মুথ কালার দেওয়া আছে, আমরা স্পেসিফাইড স্টেপসে চলে গেলাম এবং এখানে কমাতে শুরু করলাম। দেখুন আস্তে আস্তে কমবে এবং এখানে মাঝে মাঝে ফাঁক হয়ে যাবে। এই যে দেখুন এইভাবে বাড়ে, এইভাবে কমে। এগুলো হচ্ছে এখানে যে কাজটা করছি এটা হচ্ছে আমার মাউসের সাহায্যে, মাউসের স্ক্রলটা সামনের দিকে ঘোরালে বাড়বে, আর মাউসের স্ক্রলের যে হুইলটা এটা পিছনের দিকে ঘোরালে এইভাবে কমতে থাকবে। সো এই হচ্ছে বিষয়। এখন চলুন আমরা একটা মজাদার জিনিস বানানোর চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা এখান থেকে এরকম একটা শেপ এঁকে নিলাম এবং এইটার যে স্ট্রোক আছে, স্ট্রোক দিলাম, ফিল বন্ধ করে দিলাম এবং এখানে স্ট্রোকটা দিয়ে দিলাম হচ্ছে একদম কম করে দিয়ে দিলাম, একদম কম করে দিয়ে দিলাম। এবং এইটাকে আমরা রোটেট টুলের সাহায্যে, এই যে রোটেট টুলের সাহায্যে এই জায়গাটাতে আমি ক্লিক করছি, অল্টারে চেপে রেখে ক্লিক করছি এবং এখানে 360 ডিগ্রি ভাগ 12, মানে একটা বৃত্তকে 12টা ভাগে ভাগ করে আমি দিতে যাচ্ছি। এবং এখানে প্রিভিউটা অন করে রাখবেন, তারপর কপি দিচ্ছি। এই যে একটা কপি হলো, কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি দিলে চতুর্দিকে এরকম আসবে। এবং এখানে একটা আছে, তবু আরেকটা দিব এখানে, আবার কন্ট্রোল ডি দিলাম, এই যে আরেকটা চলে আসছে। এটা মনে রাখবেন, এটা না হলে কিন্তু হবে না। তারপরে এই সবগুলোকে সিলেক্ট করুন, সিলেক্ট করার পরে এখান থেকে অবজেক্টে ক্লিক করুন, তারপর এখানে ব্ল্যান্ডে ক্লিক করুন, তারপর এখানে মেকে ক্লিক করুন। এই যে দেখুন একটা অপশন কিন্তু এখানে চলে আসছে। এখন আবার চলে যেতে হবে ব্লেন্ড অপশনে, অবজেক্ট, ব্লেন্ড, ব্লেন্ড অপশন। এইখানে আমাদের স্মুথ কালারের পরিবর্তে স্পেসিফাইড স্টেপসে ক্লিক করতে হবে। এইখানে প্রিভিউটা অন রাখতে হবে, এইখান থেকে স্টেপস বাড়ান। দেখুন সুন্দর ডিজাইন হয়ে গেল একটা। এইটাকে বলা হয় স্পাইরাল। আমরা এখানে ওকেতে ক্লিক করে দিচ্ছি, এই যে দেখুন এটা হচ্ছে স্পাইরাল। এরকম ডিজাইন আপনি বানিয়ে ফেলতে পারবেন। তারপর যদি এটাকে কন্ট্রোল ওয়াই দেন তাহলে দেখবেন যে ওই কয়েকটা স্পেসিফাইড স্টেপসই রয়েছে, এই যে 1টা 2টা 3টা 4টা এরকম রয়েছে। আপনি কিন্তু এখানে আরেকটা জিনিস করতে পারেন, একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কন্ট্রোল ওয়াই দেন, দেওয়ার পরে এটাকে সিলেক্ট করেন এবং সিলেক্ট করার সময় অবশ্যই আপনি এখানে যে ডাইরেক্ট সিলেকশন টুল আছে এটাতে ক্লিক করবেন। ডাইরেক্ট সিলেকশন দিয়ে এটাতে ক্লিক করুন, ক্লিক করার পরে এটার যে কালার আছে কালার আপনি চেঞ্জ করে দেন, হলুদ করে দেন। তারপর এটাকে ক্লিক করুন, এটাকে ডাবল ক্লিক করে কালার আপনি সবুজ দিয়ে দেন। এটাকে ক্লিক করুন, ডাবল ক্লিক করেন এখানে, তারপর কালার দিয়ে দেন নীল। তারপর এটাতে ক্লিক করুন, ডাবল ক্লিক করুন, এটাকে দিয়ে দেন এটা। এখানে ক্লিক করুন, ডাবল ক্লিক করুন, এখানে অন্য একটা কালার দিয়ে দিন, লাল দিয়ে দিন। আচ্ছা যে কয়েকটা করেছি সে কয়েকটা দেখি। এখন যদি আবার কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা, এই যে দেখুন কত সুন্দরভাবে এই কালারগুলো কিন্তু স্মুথ হয়েছে। এইটাকে আসলে ব্লেন্ড বলা হয়। এবং প্রত্যেকটাকে আপনি এখানে কিন্তু যেটা করতে পারেন, কন্ট্রোল এখানে ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে গিয়ে সিলেক্ট করতে পারেন, করার পরপর কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, এই যে চেঞ্জ করে দিতে পারেন। এভাবে কালার কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারবেন, এইভাবে কালার চেঞ্জ করে দিতে পারবেন। সেভাবে কালার চেঞ্জ করলে কিন্তু আপনার জিনিসটা আরও সুন্দর হবে, এই হচ্ছে বিষয়। এবং আরেকটা জিনিস যেটা, এটাকে যদি আপনি এক্সপ্যান্ড না করেন তাহলে কিন্তু এরকমই থাকবে। যদি এক্সপ্যান্ড করেন তাহলে এখান থেকে অবজেক্টে ক্লিক করুন, তারপর এক্সপ্যান্ডে ক্লিক করুন, তাহলে কিন্তু সবগুলা ইন্ডিভিজুয়াল হয়ে যাবে। ওকেতে ক্লিক করুন, এই যে সব ইন্ডিভিজুয়াল হয়ে গেছে। কন্ট্রোল ওয়াই দেন, এই যে দেখুন পাথ, প্রচুর পাথ চলে এসেছে এবং সবগুলা ইন্ডিভিজুয়াল হয়ে গেছে। এবং এটাকে অল সিলেক্ট করে গ্রুপ করে রাখতে পারেন, গ্রুপ অলরেডি করা আছে। এটাকে আমরা সাইডে রেখে দিলাম। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আরেকটা জিনিস দেখব, আপনাদের দাঁড়ান দেখাচ্ছি। মনে করুন এখানে স্টার টুল নিলাম, নিয়ে ছোট্ট একটা স্টার আমি এখানে আঁকলাম। এই যে স্টারটা আঁকলাম, এই স্টারের যে আউটলাইন কালারটা আছে স্ট্রোকের, সেটা দিয়ে দিলাম এরকম, এই যে এরকম। এখন আমি যেটা করব, এই যে স্টারটা আছে স্টারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে রোটেট টুলে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন রোটেট টুল, এই বরাবর এসে আমি
অল্টারে চেপে রেখে ক্লিক করব এবং সেমভাবে 360 ডিগ্রি বাঘ 12তে ক্লিক করব। এটা হচ্ছে আমার একটা নির্দিষ্ট পরিমাপ, আপনার যে কোনো পরিমাপ দিতে পারেন, সমস্যা নেই। আমি এখানে কপিতে ক্লিক করছি, প্রিভিউটা অন রেখে কপিতে ক্লিক করছি। কপি হচ্ছে না, কাছাকাছি চলে আসছে, আর একটু দূরে দিতে হবে, 10টা দিব। তাহলে এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার সেন্টার পয়েন্ট যেটা আছে, পিভট পয়েন্ট, অল্টারে চেপে রেখে আমি এখানে ক্লিক করছি। তারপর এখান থেকে 360 ভাগ 10 কপিতে ক্লিক করলাম। এখন কন্ট্রোল ডি দিব। চতুর্দিকে হচ্ছে এই যে আরেকটা, এই যে এইখানে কিন্তু আরেকটা দিতে হবে, কন্ট্রোল ডি দিলাম, আরেকটা চলে আসলো। এই যে এখন আমি যেটা করবো, এই সবগুলোকে সিলেক্ট করব, অবজেক্টে ক্লিক করব, তারপর এখান থেকে ব্লেন্ডে ক্লিক করব, মেক এইটাতে ক্লিক করব। আবার অল্টার কন্ট্রোল বি দিলেও কিন্তু হবে। ক্লিক করলাম, এই যে হয়ে গেল। এখন আমি যেটা করব, চলে যাব হচ্ছে অবজেক্ট, ব্লেন্ড অপশনস। ব্লেন্ড অপশনস এসে স্মুথ কালার না দিয়ে আমি যেটা করবো, এখান থেকে স্পেসিফাইড স্টেপসে ক্লিক করব। এখান থেকে প্রিভিউটা অন রেখে স্টেপসগুলো বাড়াতে থাকবো। এই যে দেখুন কত সুন্দর, আরেকটা কী হলো, ডিজাইন তৈরি হয়ে গেল। আমরা ওকে দিলাম, এই যে দেখুন সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেলো। এবং এই ডিজাইনটাকে আমরা কি করতে পারি, বিভিন্ন কালার দিতে পারি। সেই জন্য রাইট বাটনে, এখানে রাইট বাটনে ক্লিক করতে পারেন। এখানে আপনাকে যেটা করতে হবে, প্রতিটা এই যে প্রতিটা স্টারে সিলেক্ট করতে হবে। যেমন আমি এই মুহূর্তে যেটা করছি, এখানে ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করে এই স্টারটাকে সিলেক্ট করলাম, করার পরে এই কালার দিয়ে দিলাম। এই স্টারটাকে সিলেক্ট করে এই কালার, 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 এই স্টারটাকে সিলেক্ট করে এই কালার। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত সুন্দর করে আমরা মানে বিভিন্ন ডিজাইন কিন্তু বানিয়ে ফেলতে পারি মানে এই উপায়ে। এবং এইগুলো যখন আপনি মানে জানবেন না, তখন কিন্তু আপনার মাথা নষ্ট করে ফেলবেন যে আসলে কীভাবে হলো। আপনি এই যে ব্লেন্ড টুলের সাহায্যে কীভাবে এটা হলো, এটা জানার আগে কিন্তু আপনি মানে বুঝতেন যে এটা আসলে এত সহজে করা যায়, এত সহজে এত সুন্দর একটা ডিজাইন করা যায়। এখন এটাকে আপনি যেটা করবেন, যদি এক্সপ্যান্ড করতে চান তাহলে অল সিলেক্ট করে অবজেক্টে ক্লিক করে এক্সপ্যান্ডে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করে দিবেন, এক্সপ্যান্ড হয়ে গেল। যদি আনগ্রুপ করা থাকে তাহলে গ্রুপ, যদি করা না থাকে তাহলে গ্রুপ করে ফেলবেন। এটা অলরেডি গ্রুপ করা আছে, সমস্যা নেই, এটাকেও আমরা সাইডে রেখে দিলাম। এই হচ্ছে আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখালাম। আরেকটা জিনিস আপনাদেরকে দেখে, যেটা হচ্ছে বিভিন্ন সময় আমরা লেটার হেড করার সময় আমাদের A4 সাইজের এই যে পেপারটা এখন আছে, এটা লেটার সাইজে আছে। সো A4 সাইজে বা লেটার সাইজে এরকম ডিজাইন অনেক সময় প্রয়োজন হয়। যেমন আমি এখান থেকে লাইন সেগমেন্টের টুল নিলাম, এইখান থেকে একটা লাইন আঁকলাম, এইখান থেকে আরেকটা লাইন, এইখান থেকে আরেকটা লাইন, এইখান থেকে আরেকটা লাইন। এবং এই প্রত্যেকটা লাইন আমি চাচ্ছি যে আলাদা কালার দিব, সিলেক্ট করে আলাদা কালার দিব। সো আলাদা কালার দিলে যেটা হবে, কাজটা একসাথে হয়ে যাবে। আচ্ছা, আলাদা দিলাম এবং সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অল্টার কন্ট্রোল বি দিলাম। অল্টার কন্ট্রোল বি দিলে কী হবে, এটা হচ্ছে শর্টকাট, অবজেক্ট, এই যে ব্লেন্ড, এই যে মেক, এটাতে ক্লিক করলে এটা চলে আসবে। এবং যদি আপনার কিবোর্ড যদি মানে না থাকে, মানে কিবোর্ড যদি আপনার এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশে যারা থাকেন তারা এই বাংলা কিবোর্ড যেটা, এটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এটা কাজ করবে না, তখন এটা বিজয় ক্লাসিকে চলে যাবে। মানে এই বিজয় কিবোর্ড যদি অন থাকে, বিজয় কিবোর্ড যদি রানিং থাকে, তাহলে এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার বা অল্টার কন্ট্রোল বি, একবার হচ্ছে বিজয় ক্লাসিক, আবার অল্টার কন্ট্রোল যদি বি দেই তাহলে সেটা ইংলিশে চলে যায়, সেই জন্য কিন্তু এইখানে কাজ করবে না এটা। আচ্ছা, সো এইখানে দেখতে পাচ্ছেন যেটা হয়েছে, অবজেক্টে ক্লিক করে আমরা ব্লেন্ডে ক্লিক করছি, অপশনসে ক্লিক করছি, এখানে স্মুথ কালার চলে এসেছে। আমাদের স্মুথ কালার দরকার নেই, আমাদের স্পেসিফিক স্টেপসের দরকার। এবং আর স্টেপস কমাবো, স্টেপস আমরা কমাবো, স্টেপস কমিয়েছি, ওকে দিলাম। এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এইটাকে আমি মানে এইটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে এইটাকে এই পাশে দিয়ে দিলাম, এইটাকে আবার সিলেক্ট করছি, করে এটাকে এই পাশে দিয়ে দিলাম, আবার এটাকে সিলেক্ট করছি, এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে এটাকে এই পাশে দিয়ে দিলাম, আবার এটাকে সিলেক্ট করছি, এটাকে টান দিয়ে এই পাশে দিয়ে দিলাম, আবার এটাকে সিলেক্ট করতে হবে, এটাকে
সিলেক্ট করে এইখানে দিয়ে দিলাম, এইটাকে সিলেক্ট করে এই পাশে দিয়ে দিলাম, এইখানে আছে একটা, এটাকে সিলেক্ট করে এইখানে দিয়ে দিলাম। এখন আমরা যেটা করব, এটাকে অল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটাকে আমার পেজটাকে ঠিকমতো বসাবো, বসিয়ে এটাকে আমরা যেটা করব, এইখানে অবজেক্টে ক্লিক করে এক্সপ্যান্ডে ক্লিক করে দিব এবং ওকে দিয়ে দিব। এবং এইটার যে ট্রান্সপারেন্সি আছে সেই ট্রান্সপারেন্সিটা আমরা কমিয়ে দিব। ট্রান্সপারেন্সিটা কমাবো কোথায়? সেটার জন্য আপনাকে চলে যেতে হবে হচ্ছে এই অপশনস বারে, এখানে যে অপাসিটি লেখাটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন, এটাকে কমিয়ে দিন, কমিয়ে দিন। এই যে দেখুন, এই যে পেজটা দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেলো। এখানে যদি লেখা টাকা থাকে এই সবগুলো কিন্তু সুন্দর একটা ডিজাইনে পরিণত হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনি যে কোনো একটা পেজের যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটাকে একটা আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ডে রূপান্তর করতে পারবেন এই বিভিন্ন কালার দিয়ে। বন্ধুরা, ব্লেন্ড টুলের সর্বশেষ পার্টে যেটা দেখবো সেটা হচ্ছে, দারুণ দেখাচ্ছি আপনাদেরকে। মনে করুন এখানে আমি একটা ছোট বল নিলাম, এখানে একটা বৃত্ত নিলাম, তারপর বড় একটা বৃত্ত নিলাম এখানে। নেওয়ার পরে এইখানে যখন আমরা এই দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে যখন ব্লেন্ড করবো, এই ব্লেন্ড টুলের সাহায্যে ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম, তারপর এখানে একটা ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন স্পেসিফাইড স্টেপসে ব্লেন্ড হয়ে গেল। এখন আমরা যদি চলে যাই অবজেক্টে, তারপর ব্লেন্ডে, এইখানে লেখা আছে দেখতে পাচ্ছেন রিভার্স স্পাইন। এখন এই রিভার্স স্পাইনটা কি? রিভার্স স্পাইনে যদি ক্লিক করি, এই যে দেখুন স্পাইনটা উল্টে গেল। আবার আমরা যদি চাই এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আর্ক টুলটা আছে, এটাকে যদি আমরা এখানে ব্যবহার করতে চাই, এই যে দেখুন আর্ক টুল একটা আমি এখানে আঁকলাম, যে কোনো একটা কালার এখানে দিয়ে দিলাম। এখন যদি এই দুইটাকে সিলেক্ট করি এবং এখান থেকে অবজেক্টে ক্লিক করি এবং ব্লেন্ডে ক্লিক করি এবং রিপ্লেস স্পাইনে যদি ক্লিক করি, দেখুন কি হয়, এই যে এই স্পাইনে রিপ্লেস হয়ে যাবে। যদি এখান থেকে এরকম স্পাইরাল নেই, স্পাইরাল নেওয়ার পরে যদি এরকম আঁকি আমরা, কালার একটা যে কোনো একটা কালার দিয়ে দিলাম, কালার দিয়ে দিলাম এবং এটাকে এখানে রাখলাম। রাখার পরে মনে করুন এইখান থেকে আমি আরেকটা আমি কোনো কিছু নিয়ে নিচ্ছি এবং এইখানে একটা বড় নিয়ে নিলাম এবং এই দুইটাকে যেটা করছি সিলেক্ট করে এখানে ব্লেন্ড টুলের সাহায্যে এখানে ক্লিক করছি, এটা ব্লেন্ড হলো। তারপরে এই দুইটাকে সিলেক্ট করে এখান থেকে অবজেক্টে ক্লিক করে তারপর ব্লেন্ডে ক্লিক করে যদি রিপ্লেস স্পাইনে ক্লিক করে, এই যে দেখুন। এবং শুধু তাই নয়, আপনি যদি একটাকে সিলেক্ট করেন ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে, যে কোনো একটাকে সিলেক্ট করে এটাকে যদি আপনি রোটেট করতে চান, এখানে যদি ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করুন, তারপর আবার সিলেকশন টুলে ক্লিক করে এটাকে যদি রোটেট করেন, সবগুলা রোটেট হবে। এই যে দেখুন, একটু রোটেট করলেন সবগুলা রোটেট হয়ে যাবে। এই যে এটা সিলেক্ট করে এটাকে ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করে এটাকে সিলেক্ট করুন, তারপর সিলেকশন টুলে যান, এটাকে আপনি শিফটে চেপে রেখে ছোটো করুন, সব ছোটো হয়ে গেছে। মানে এই সিস্টেমে হচ্ছে এই স্পাইনগুলো কাজ করে। আপনি কিন্তু যদি কখনো প্রয়োজন হয় তাহলে এই কাজগুলো আপনি করতে পারবেন। আর এগুলো হচ্ছে যে এক্সপ্যান্ড করার জন্য শুধুমাত্র অবজেক্ট এই যে এক্সপ্যান্ড সেটাই না, আপনি এখান থেকে ব্লেন্ড টুলের ভিতরেও যে এক্সপ্যান্ড আছে সেটা করতে পারবেন। এইখানে ক্লিক করলে কিন্তু এটা এক্সপ্যান্ড হয়ে যাবে এবং প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাবে। সো বন্ধুরা, ইলাস্ট্রেটরের এই ব্লেন্ড টুলটা সম্পর্কে আশা করি আজকের ভিডিওটা দেখার পর আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আর কোনো ধরনের কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করে যাবেন। আজকে ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।